আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিলেত বিলাসের আজকে ছোট্ট একটা গার্ডেনিং টিপস পর্বে। লেমন গ্রাসের সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত, বিশেষ করে শীতকালে যখন আমরা বিভিন্ন রকম স্যুপ, স্পেশালি থাই স্যুপ তৈরি করতে যাই, অথবা চাইনিজ স্টাইলে মজার সবজি রান্না করার জন্য এবং সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য অন্যতম একটা উপাদান হচ্ছে থাই লেমন গ্রাস। এছাড়াও বিভিন্ন রকম চাইনিজ এবং থাই ডিশ তৈরি করার জন্য লেমন গ্রাসের জুড়ি নেই। থাই লেমন গ্রাসের তৈরি চা একই সাথে রিফ্রেশিং এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বাজার থেকে কিন্তু আমরা প্রায় এই ধরনের লেমন গ্রাস কিনে নিয়ে আসি, কিন্তু আপনারা কি জানেন এই লেমন গ্রাসগুলো থেকেই কিন্তু আপনি বাসায়ও গাছ করতে পারেন এবং সারা বছরই ননস্টপ এর সাপ্লাই পেতে পারেন। আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে বাজার থেকে আনা এই লেমন গ্রাসগুলো থেকে আপনি নতুন গাছ পেতে পারেন। তার শুরুটা প্রথমেই আমি ছোট একটা শোলার টুকরা নিলাম আর নিলাম একটি গ্লাস। তো এই গ্লাসের মাপ অনুযায়ী আমি শোলার মধ্যে 3টা ফুটো করে নিলাম। 3টা লেমন গ্রাস দিব, সেজন্য একটু সাবধানতার সাথে করছি, কারণ যদি ফুটাটা বেশি বড় হয়ে যায় শোলার ভিতর থেকে লেমন গ্রাসটা বের হয়ে আসবে। লেমন গ্রাস কিন্তু গরম অঞ্চলে, ওয়ার্ম হিউমিড এরিয়াতে খুব ভালো হয়, এত কিছু করার তেমন একটা প্রয়োজনই হয় না। কিন্তু শীতপ্রধান অঞ্চলে যেমন কানাডা, ইউএসএ, ইউরোপ, ইউকে এইসব জায়গায় কিন্তু এত সহজে এটা বাঁচিয়ে রাখা সম্ভব হয় না, একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আর এই অঞ্চলে অবশ্যই শীতকালে ঘরের ভিতর রোদ আসে এমন কোনো একটা জায়গায় রাখতে হবে। বাজার থেকে নিয়ে আসার পর যদি এরকম লম্বা থাকে ডাঁটিটা, তাহলে ধারালো ছুরি দিয়ে একে কেটে ছোট করে নিতে হবে। কাটার পর আগার অংশটা রেখে দিলাম রান্নার জন্য, আর গোড়ার যে অংশটুকু ওগুলো নিয়ে নিলাম গাছ লাগানোর উদ্দেশ্যে। এর আগে তৈরি করে রাখা শোলার যে চাকতিটা, ওটার ভিতরে একে একে খুব সাবধানে এমনভাবে রাখলাম যেন চাকতিটা থেকে লেমন গ্রাসটা নিচে পড়ে না যায় অথবা ভেঙে না যায়। এর পিছনে একটাই কারণ যে গ্লাসে যখন আমরা রাখবো গোড়াটা যেন একদম নিচে না পড়ে যায়, আর অল্প একটু পানি ছুঁয়ে থাকতে পারে, সেইভাবে পানি দিব। প্রথমেই তো মাপটা নিয়ে নিয়েছিলাম যে কতটুকু পানি দিতে হবে, জাস্ট শুধু গোড়াটা যেন অল্প একটু আধা ইঞ্চির মতো পানি ছুঁয়ে থাকে। এভাবে রাখলে সুবিধাটা যেটা হয়, শুটটা বের হতে ইজি হয়। কিছুদিন আগেই লাগানো ঠিক একই পদ্ধতিতে লেমন গ্রাসের যে শেকড় বের হয়ে এসেছে কয়েকদিনের মধ্যে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কি পদ্ধতিতেই সব করা, সপ্তাহ 2 আগেই লাগানো, সেখান থেকে শেকড় বের হয়ে আসছে। তবে এখন যেহেতু ঠান্ডা, এই কারণে একটু দেরি হয়েছে। গরমের সময় অথবা বাংলাদেশ বা যে কোনো গরম অঞ্চলে খুব বেশি হলে 1 সপ্তাহ এরকম পানিতে ভিজে রাখলে উঁচু করে 1 সপ্তাহের মধ্যেই শিকড় চলে আসে। নিচে দিয়ে শিকড় আসতে থাকবে আর উপরে গাছটা বের হয়ে আসে। আমরা সবাই তো অবশ্যই জানি যে শীতকালে এখানে ঘরের ভিতরে সবসময় হিটার চলতে থাকে, আর এই হিটারের কারণে ঘরের ভিতরের ময়েশ্চারটা কমে যায়, পানির পরিমাণ কমে যায়। সে কারণে এই ধরনের একটা পলিথিন দিয়ে যদি আমি এখন এটাকে ঢেকে রাখি, তাহলে যে ময়েশ্চারটা লক হয়ে যাবে ভেতরে, আর জিনিসটা শুকিয়ে যাবে না, খুব ভালোভাবে উপর দিয়ে গাছটা বের হয়ে আসবে। এভাবে একটা শেকড় থেকেই আস্তে আস্তে অনেকগুলো হয়ে যাবে এবং এগুলা কেটে কেটে দিলে গোড়া থেকে আরও বের হতে থাকবে, ঠিক ঘাসের মতোই। আজকে পর্বটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আবার হয়তো আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করতে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।